আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশফিতা আবরার সোহা। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক রয়েছে বলে জানান তিনি। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক, পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা, নিরাপদ সৈকত নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে পর্যটকেরা সবচেয়ে বেশি উপভোগ করেন সাগরের নোনা জলে নেমে গোসল করা। তবে অসতর্কতাবশত অনেকেই সাগরের কিছুটা গভীরে চলে যান। এতে করে গুপ্ত খালে পড়ে ঘটছে মারাত্মক দুর্ঘটনা, এমনকি মৃত্যুও ঘটছে। গুপ্তখাল কি, কিভাবে এ থেকে বাঁচব, তা বিস্তারিত শুনুন প্রতিবেদনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান সহ 5 বন্ধু গত 7 জুলাই অবকাশ যাপনে কক্সবাজার ছুটে এসেছিলেন। পরদিন সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে অরিত্র ও তার 2 বন্ধু গোসলে নেমে সাগরে তলিয়ে যান। এর মধ্যে 2 বন্ধুর মরদেহ সৈকত তীরে ভেসে আসলেও অরিত্র হাসানের আর খোঁজ মেলেনি। আমার একমাত্র সন্তানকে তুমি একটা চিহ্ন, অবশিষ্টাংশ যেটাই হোক, আমি সেটাকে নিয়ে গিয়ে কবর দিয়ে সেখানে আমি দোয়া করতে পারি, আমি যেন আল্লাহর কাছে যেন কাঁদতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, অরিত্র ছাড়াও গত 1 মাসে সৈকতের গুপ্ত খালে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে। উল্টো স্রোত বা গুপ্তখাল কিভাবে সৃষ্টি হয় এ বিষয়ে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার। রিপ কারেন্ট হচ্ছে সমুদ্রের এক বিশেষ ধরনের স্রোত। যখন খুব উচ্চ এবং ঘন ঘন ঢেউ সৈকতে এসে আঘাত করে, তখন সৈকতে বেশ কিছু পানি জমা পড়ে যায় এবং এই জমে থাকা পানি ফিরে যাওয়ার সময় একটি সংকীর্ণ চ্যানেলের মাধ্যমে খুব দ্রুত এটি সাগরে ফিরে যায়। এটিকে আমরা রিপ কারেন্ট বলে থাকি। সাধারণত সমুদ্রের যদি তলদেশ অসমতল থাকে, এছাড়া যখন খারাপ আবহাওয়া থাকে, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সমুদ্র যখন খুব বেশি উচ্চ ঢেউ থাকে, তখন এই রিপ কারেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রিপ কারেন্টের যে পানির গতি, সেটা প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 8 ফুট গতিবেগে প্রবাহিত হয়ে সাগরে ফিরে যায়। এটি একটি দক্ষ সাঁতারুর যে গতিবেগ তার চাইতেও কিন্তু অনেক বেশি। ফলে একজন দক্ষ সাঁতারুও এই রিপ কারেন্টে আটকা পড়ে গেলে তার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না। গুপ্ত খালে পড়ে গেলে কি করা উচিত তাও বললেন তিনি। যদি কেউ এই রিপ কারেন্টে আটকে যায়, তাইলে কুলে ফিরে আসার জন্য সাঁতার কাটা চেষ্টা করা যাবে না। এর পরিবর্তে মূলত তাকে শান্ত থাকতে হবে এবং তাকে ভেসে থাকতে হবে এবং কুলের সমান্তরালে অর্থাৎ ডানে কিংবা বামে চেষ্টা করতে হবে যাতে রিপ কারেন্টের যে অবস্থান আছে সেখান থেকে বেরিয়ে এসে আসা যায়। আমি নিরাপদ একটা বীজ চাই। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বীজটাকে নিরাপদ করেন। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের রূপ আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। সমুদ্র হোক সবার জন্য নিরাপদ, এই প্রত্যাশা আমাদের সকলের। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। উখিয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা অডিটোরিয়াম ভবনে এই সভার আয়োজন করে। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণ সহ বাল্যবিবাহ বন্ধে ইমামদের দায়িত্ব ও ভূমিকা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আ.ম. এনায়েতুল্লাহ বাবুল। এ সময় প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম আদালত সহকারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বাবুল জানান, স্থানীয় গ্রাম আদালতের মাধ্যমে কিছু মামলা নিষ্পত্তি করা গেলে থানা বা আদালতে মামলা জট অনেকটা কমে যাবে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 26 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 29 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 53 মিনিটে, চলবে রাত 11টা 30 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 30 মিনিটে, চলবে ভোর 5টা 56 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 56 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 47 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।